বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম সরাসরি ঢাকা শ্যামবাজার আজকের বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা আজকে কিন্তু 28শে এপ্রিল 2024। পেঁয়াজের বাজার আগের তুলনামূলক কিছুটা বেড়েছে। গত এক সপ্তাহ তুলনামূলক নাকি জানা গেল যে 5 টাকা বেড়েছে। এদিকে এলসির খবর এখনো কেউর কাছে মিলে নেই। বন্ধুরা কথা বলে আজকের বাজার দর জানিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো রাখছে আল্লাহ। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? ব্যবসা বাণিজ্য ঈদের পরে একটু কম। ঈদের পরে একটু কম? বেচাকেনা খুব কম। আচ্ছা, ঈদ গেছে যে আজকে কয়দিন হয়েছে? এই তো 15-16 দিন। 15-16 দিন। এই 15-16 দিন পর বুঝি বেচা কিনা কম হইতেছে। বেশিরভাগে দোকানদার যারা আছে তারা ঈদের এক আধ দিন পরে দেশের বাড়িতে যায়, এই জন্য আর এক সপ্তাহ পরে আসে। আচ্ছা অনেকে আসছে, আবার অনেকের কাছে টাকা পয়সা কম। ঈদ ভাঙার পরে তো মানুষ সবার কাছে টাকা কম থাকে। আচ্ছা আচ্ছা। মূল বাজারটাই ব্যয় করে আসে গ্রামগঞ্জ যাইয়া। মানে 1-2 তারিখের বাজারটা ভালো হবে, ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। 1-2 তারিখে ভালো হবে 1-2 না? তারিখে বেচা কেনা ভালো হবে, মানুষও বাজার করবে। এখন মানুষ যেভাবে কষ্ট চলতে আছে অনেক। অনেকটা, এই জন্য বেচা কেনাটা কম আমার যা ধারণা। আচ্ছা বুঝতে পারছি। কত করে বিক্রি করতেছেন এগুলো? আজকে বাজার, দেশের বাজার অনেকটা বাড়তি তো। কালকে বেচছিলাম 50-51 টাকা, আজকে 54-52। আজকে 54-52। গত এক সপ্তাহের ব্যবধান আজকে কত টাকা বাড়ছে? এক সপ্তাহের ব্যবধানে 5 টাকা বাড়ছে। 5 টাকা কেজিতে বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে এই পেঁয়াজ। হ্যাঁ, কোন জায়গার এটা? এগুলো ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুর পেঁয়াজ ভাঙ্গা। ভাঙ্গা। আচ্ছা, আর এটা কি একই নাকি, সেমই নাকি? এক জায়গার মাল, এক জায়গায় মানে পিছনে সবগুলো কি এক জায়গার? কাছাকাছি জায়গার আচ্ছা ভাঙ্গা বৃহত্তম ফরিদপুরের মালই সব। আচ্ছা, ফরিদপুর থেকে ফরিদপুর আচ্ছা, এগুলোর কমিশন কত করে রাখেন? ওই আগের কমিশনই আছে, 1 টাকা কমিশন। 1 টাকাই? আচ্ছা বুঝতে পারছি। অনেকে তো ঠিকানা সহ নাম্বার সেট দেন না আপনার? হ্যাঁ দেই তো টাকা। মেসাজ নিউ বাইজি ট্রেডার্স লেখো। আচ্ছা আচ্ছা। 015577959492। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইবে? অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমি একটু ওনার দোকানের নাম সহ দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। আর নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে। স্ক্রিনে নাম্বারে ফোন দিলে জানতে পারবেন, ইভেন্ট পেঁয়াজ পাঠাতে পারবেন নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এগুলো কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ? এইগুলো পেঁয়াজ একই দামে বেচতেছি, 51-52। একই দামে বিক্রি করতেছেন না? আচ্ছা, আর এই রসুনের তো বাজার বাড়ছে না কমছে? রসুনের বাজার কমেও নেই, বাড়েও নেই, 125-30টার ভিতরে আছে। 125 টাকা 30 টাকার ভিতরে আছে। অনেকে তো বলে 60 টাকা আছে। ওইটা কি রসুন? না, ওটা হলো আবার চায়নাটা। চায়না না, দেশি রসুন একটা আছে 60 টাকা। 40 টাকা আছে নাটোরের গুলা, মোটা গুলা। তার মানে কমছে তো? হ্যাঁ 60 টাকা তো কেজিতে ছিল আগে। 55-50 টাকা নাটোরে ভালো মোটাটা ছিল। এখন এই সপ্তাহে সব একটু রসুনের বাজারটা একটু থামছে। আচ্ছা, রসুনের আমদানি কেমন হচ্ছে এখন বর্তমানে? রসুনের আমদানি আছে, কিন্তু কাটতি সবটাই কম। তা আগামী দিনে আবার বাজার সবই ঠিক হইব। আগামী দিনে স্টক চলতেছে তো দেশে, এখন রাখি চলতেছে, এই কারণে বাজারটা, দেশের বাজার বাড়তি, ঢাকার বাজার একটু কম দেয়া কেউ আনতেছে না। বুঝতে পারছি। তার মানে গ্রাম সাইডের দাম বাড়ছে? গ্রামের দাম বাড়তি। আচ্ছা বুঝতে পারছি। না, অনেকে তো এটা নিয়ে আমার প্রশ্ন করতেছে, ঢাকায় কেমন দাম চলতেছে? ঢাকায় এইরকমই 110 টাকা থেকে শুরু করে 140-50 টাকা পর্যন্ত আছে। এই দামে চলতেছে না? নাটোরের গুলো কয়েকটা আইটেম আছে নাটোরের, যেগুলো মোটা ওগুলো এক রেট, মিডিয়াম গুলো এক রেট, ছোট গুলো এক রেট। নাটোরের 3-4টা রেট আছে। আচ্ছা, ঢাকার থেকে গ্রামে কেমন দাম থাকবে বেশি? কত এটা মনে করো যে, ওইটা যদি রাখিটা বন্ধ হয়ে গেলে ঢাকার সাথে একটা মিল থাকবো, হয়তো 1-800 টাকা কম বেশি থাকবো, হয়তো কেজিতে 1-2 টাকা লাভ থাকে। এখন যারাই কেনে তাদের লোকসান হয়। যারা গিয়ে তাদের লোকসান হয়। এই কারণে দেশে তো ওই মালটা তার 1 বছর পরে বিক্রি করবে, এই কারণে ওরা অ্যাডভান্স ভালো মালটা নিয়ে যায় খরিদ করে। আচ্ছা, এলসি পেঁয়াজের কি খবর কাকা? এলসি খবর এখনো হয় নাই বাংলাদেশে, কারণ ইন্ডিয়ান নির্বাচনের পর ছাড়া কোনো সিদ্ধান্ত আসবে না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ।